গুড মর্নিং সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আমার চ্যানেলের নাম হলো সন্ধ্যা সিম্পল ব্লগ, আর আমার নাম হলো সন্ধ্যা। তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক স্বাগত আমার ছোট্ট পরিবারে। আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আজকে সকাল 6টা থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি, আর আশা করি আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে। আর সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে, এটুকু রিকোয়েস্ট করছি সকলকে। আর অবশ্যই প্রত্যেককে কিন্তু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার পুরো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু এই যে নোংরাটাও একটা জায়গায় জড়ো করে কিন্তু আমি বেলচার সাহায্যে নোংরাটা বাইরে ফেলে দেবো। আর ভিডিওয় এর পর্যায়ে এসে একটা কথা বলবো, এই শীতের মধ্যে কিন্তু আমারও ঘুম থেকে উঠতে বেশ কুড়েমি লাগছে। আর তোমাদের কার কার ঘুম থেকে উঠতে কুড়েমি লাগছে একটু কমেন্ট করে বলো তো। আর আমাদের গৃহবধূদের কাজ কিন্তু সকালবেলার কাজটা কিন্তু ওই জল দিয়েই শুরু হয়, ওই জন্য মনে হয় আরও একটু বেশি কুড়েমি লাগে। তবে যাই বলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি গ্যাস ওভেনটা বেশ পরিষ্কার করে নিয়েছি। ওই যে বললাম, আমাদের গৃহিণীদের কিন্তু সকালবেলা উঠে জলটাই বেশি ঘাটতে হয়। মানে আশিপাশি কাজ করতে গেলে, রান্নাঘরের কাজ করতে গেলে কিন্তু জলটাই প্রথমে ছেনতে হয়। যেমন এই যে আমি কিন্তু ভিজা ন্যাকড়ার সাহায্যেই কিন্তু ঘরের এই যে কোটোবাটিগুলো সুন্দর করে মুছে নিলাম। আর এটা তো আমাদের করতেই হবে, রান্নাঘর কিন্তু সবসময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আমি রাতের বেলার দিকেও এই কাজগুলো করে রাখি, আবার সকালবেলা উঠেও একটা ভিজা ন্যাকড়ার সাহায্যে কিন্তু গ্যাস ওভেন থেকে শুরু করে এই যে কোটোবাটি সমস্তটাই কিন্তু আমি ভিজা ন্যাকড়ার সাহায্যেই কিন্তু প্রতিদিন মুছে থাকি। মানে ওই যে ন্যাকড়াটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু চিবড়িয়ে তারপরে কিন্তু প্রত্যেকটা জায়গা আমি সুন্দর করে মুছে নিয়েছি। আর জানো তো, প্রত্যেকেই বলে রান্নাঘরে কিন্তু মা লক্ষ্মীর বসবাস, ওই জন্য রান্নাঘরটা কিন্তু সবসময়ের জন্য পরিষ্কার রাখতে হয়। আর আমার রান্নাঘরটা ছোটোখাটো, কিন্তু আমি সবসময়ের জন্য কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি। আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। এখন এই যে নোংরাটা কিন্তু উনুনের মধ্যেই রেখে দিলাম। জানো তো, আমার উনুনটা না বেশ খারাপ হয়ে গেছে, যেহেতু অনেক দিন রান্নাবান্না করা হয় না উনুনে। আর উনুনটা সেভাবে লেপাও হচ্ছে না, এই যে শরীর খারাপ গেল তারপর থেকে না উনুনটা লেপা হয়নি। আর ওই জন্য উনুনটা কেমন ভেঙে ভেঙে গেছে যেন। আর সব থেকে বড় কথা, যারা উনুনে রান্না করে না তাদের উনুন কিন্তু ঘরে থাকলে উনুনটা অল্প দিনেই নষ্ট হয়ে যায়, যেহেতু নোনা ধরে তো। আর নোনা ধরলে কিন্তু উনুন একদমই নষ্ট হয়ে যায়। আমার উনুনটাও নষ্ট হয়ে গেছে, মানে নোনা ধরেছে, এখন ভেঙে ভেঙে পড়ছে। রান্না না করলে এরকমই হয়। ওই যে আমি চলে গেছিলাম ভাড়া বাড়ি, তোমরা তো জানো না, আমি ভাড়া বাড়ি গিয়েছিলাম। সেখান থেকে আসার পরে না উনুনটা আর সেইভাবে জুতজাত করে মোছাও হচ্ছে না, মানে লেপা হচ্ছে না। ওই জন্য কিন্তু উনুনটা একেবারে নোনা ধরে নষ্ট হয়ে গেছে। তারপরে যাই বলো, এই যে কথা বলতে বলতে বাসি উঠানটা ঝাড় দিতে দিতে আমার কিন্তু গরম লেগে গেছে, তার জন্য চাদরটাও খুলে ফেললাম। তারপরে কিন্তু আমি ওই যে সোয়েটার পরেছিলাম সেই সোয়েটারটাও খুলে ফেললাম। তাই আর এইটুকু ঝাড় দিয়ে তারপরে চলে যাব ওই পাশটা ঝাড় দিতে। আর আমি না প্রতিদিন তোমাদের মানে পুরো উঠোন ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, যেহেতু অনেকটা জায়গা ঝাড় দিতে হয়। তো যেহেতু আমার উঠোনটা অনেকটাই বড়, ওই জন্য কিন্তু পুরো উঠোন ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি না। তারপরে কিন্তু মুখ টুক ধুয়ে ব্রাশ করে তারপরে চলে এসেছি। এই যে এইগুলো হলো কী শাক বলে, তোমরা কি চিনতে পারছো কেউ? এটার নাম হলো, আমিও এখন ভুলে গেছি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর রান্নাঘরে এসে কিন্তু প্রথমে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, মানে জলের মধ্যে চাল দেওয়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু মাছটা ভেজে তারপরে যে ঝোলটাও জাল হচ্ছে। এটা হলো কুলেখাড়া শাক, এখন মনে পড়েছে। আর এই যে কুলেখাড়া শাক দিয়ে কিন্তু আমি মাছের ঝোল করছি। আর তোমরা তো জানোই আমার খুব সকাল সকাল কিন্তু সকালে রান্নাবান্নাটা সারতে হয়, যেহেতু তোমাদের দাদাভাই অফিস যাবে, ওই জন্য কিন্তু খুব ব্যস্ত হয়েই আমাকে সকালবেলা রান্নাটা করতে হয়। এদিকে ভাতটা কিন্তু আমি প্রথমে বসিয়ে দিয়েছিলাম, তারপরে মাছ ভেজে তারপরে ওই যে ঝোলটা জ্বালিয়ে তারপরে কিন্তু শাকগুলোও
ঝোলটা জাল হতে হতে শাকগুলো কুটে নিয়েছি। তারপরে কিন্তু এই যে শাকগুলো দিয়ে দিয়েছি, কলপাট থেকে ভালো করে ধুয়ে এনে তারপরে এই যে মাছের মধ্যে শাকটা দিয়ে নিয়েছি। আর আজকে মনে হয় তোমাদের দাদাভাই এই একটা সবজি দিয়েই খেয়ে অফিস যেতে পারবে, না হলে আমার বড্ড দেরি হয়ে যাবে। মানে সকালবেলা আশিবাসি সমস্ত কাজ করে আবার 8টার মধ্যে রান্না করা এই শীতের বেলায় অনেকটাই চাপ হয়ে যায়। তবে যাই বলো, আমি কিন্তু ওই যে নিজের মাথায় একটু কাজগুলো সেট করে করি বলেই কিন্তু এই অল্প সময়ে আমি করতে পারছি। আর আমি কাজগুলো যখন করি খুব স্পিডেই করি জানো, ওই জন্যই কিন্তু সময়ের মধ্যে সমস্তটা কমপ্লিট করতে পারি, না হলে আবার একটু দেরি হয়ে যেত। আর সব থেকে বড় কথা, এই সকাল টাইমটা মেয়ে ঘুমিয়ে থাকে তো ও আমাকে সেভাবে বিরক্ত করে না, ওই জন্য কিন্তু প্রত্যেকটা কাজ আমি স্টেপ বাই স্টেপ মানে খুব জলদি সহকারে করে নিতে পারি। তারপরে এর মধ্যে তোমাদের দাদাভাইকে ভাত বেড়ে দিয়েছি, মানে ওই যে কুলেখাড়া শাকের ওই ঝোলটা দিয়ে আর গরম ভাত দিয়েছি, মানে অল্প করে ভাত খায় সকালবেলা। ওই ভাতটা খেয়ে কিন্তু তোমাদের দাদাভাই অফিস চলে গেছে। আর ও অফিসে বেরোনোর পরে আমি কিন্তু এই যে ডিমের ঝোলটা করেছি। আর এই যে ডিমের ঝোলটা কিন্তু খুব সাদামাটাভাবে করেছি। প্রথমে ডিম আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, আর আজকে ডিম আলুর ঝোলে কিন্তু একটুও মশলা দিইনি। আর ডিম আলুর ঝোলটা দেখো কত সুন্দর কালার হয়েছে, খুব মানে কি বলবো, খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল জানো। আমার তো ভীষণই ভালো লেগেছিল, মানে খুব সিম্পল, আর আমার ছেলেও খুব পছন্দ করেছিল। আর ছেলেরও আজকে এক্সাম আছে, ও কিন্তু খেয়ে পরীক্ষা দিতে যাবে, ওই জন্য এই যে রান্নাটা করে নিয়েছি। ও আবার ডিমের ঝোলটা বেশ পছন্দ করে, ওই জন্য ও বাড়িতে থাকতে থাকতে ডিমের ঝোলটা করে নিয়েছি, তারপরে ওকে খেতেও দিয়ে দিয়েছি। আর আজকে দেখো যে কি রান্না করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর যেহেতু তোমাদের দাদাভাই খেয়ে গেছে তো শাকের ঝোল একদম অল্প আছে, আর এদিকে এই যে ডিমের ঝোলটা। তারপরে এর মধ্যে ছেলেকেও খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ওর যেহেতু এক্সাম ছিল ও কিন্তু খেয়ে স্কুলে চলে গেছে। আর তারপরে তোমাদের দাদাভাই সকালবেলা কিছুটা মাছও কিনেছিল, এই দেখো 5-6টা মতো তেলাপিয়া মাছ কিনেছিল। আর আজকের বারটা যত সম্ভব শুক্রবার ছিল মনে হয়, আমি না ভুলে গেছি, এর আগের শুক্রবারের ভিডিও ছিল এটা। আর এডিটিং করা হচ্ছে না কদিন ধরে, আর এখনও দুটো ভিডিও করা আছে আমার, মানে আমি করেই রেখেছি, যেহেতু এই ভিডিওগুলো আগে করে রেখেছিলাম তো তার জন্য আমি তোমাদের সঙ্গে প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারছি। তারপরে যে মেয়েকে খেতে বসিয়েছি, আর আমার মেয়ে খেতে বসলে না প্রচুর বাহানা করে, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মেয়েকে আমি কিছুতেই খাওয়াতে পারছিলাম না। আর আজকে না ওর দাদাও বাড়ি ছিল না, আর ওর বড়দা ভাইয়ের কাছেই কিন্তু বেশিরভাগ ভাতটা খায়, অনেকটা সময় ধরে খায় তো। আমার আবার অত সময় ধরে ভাত খাওয়াতে মানে একদমই বিরক্ত বোধ হয়ে যায়, আমি খাওয়াতে পারি না। তবে যাই বলে অনেক কষ্ট করে মেয়েকে ভাত খাইয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করা হয়নি। তারপরে কিন্তু আমি অফ ক্যামেরায় এই যে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছিলাম, মানে বিছানা কাঁথা ঝেড়ে ঝুড়ে গুছিয়ে নিয়েছিলাম, ঘরটা ঝাড় দিয়েছি, আলনাটা গুছিয়েছি। তারপরে বিছানাটা দেখো কি হাল করেছে আমার মেয়ে, সেটাই তোমাদেরকে একটু দেখালাম। আমি যেহেতু এইমাত্রই বিছানাটা গুছিয়ে আমি ওকে স্নান করিয়ে এই খাটের উপর বসিয়েছি, আর তার মধ্যেই দেখো আমার মেয়ে বিছানাটা এলোমেলো করে দিয়েছে। আর মেয়েটা এখন এই যে চিপস খাওয়া হয়ে গেছে, এখন আমার সঙ্গে দুষ্টুমনি করছে। ও দুষ্টুমনি না আমার ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সঙ্গেও আমি প্রতিদিন কিন্তু একটু একটু করে শেয়ার করার চেষ্টা করি। আর আমার মেয়ে না পিঠে খাওয়ার জন্য খুব বায়না করছে, জানি আমি তৈরি করলে ও খাবে না, ও না এরকম বায়না করে। যেহেতু ওর বাবা দুদিন আগে দুটো নারকেল এনে ঘরে রেখেছে, নারকেলটা এই দুদিন ওর চোখে পড়েনি, আজকে যেই চোখে পড়েছে এখন বারবার বলছে মা আমাকে পিঠে তৈরি করে দাও, আমি পিঠে খাবো। আর আমি জানি আমার মেয়ে পিঠে তৈরি করলে খাবে না, ও না পিঠে মিষ্টি জিনিস ওই মানে খুব বেশি পছন্দ করে না, ও ঝাল মানে টক ঝাল জিনিসটাই বেশি পছন্দ করে। তারপর আমাকে বলছে আসো আসো মা দেখো, আর বলতে বলতে মানে নারকেল দেখাতে নিয়ে যাচ্ছে আমাকে। তারপর আবার বাইরে চলে এসেছে, বাইরে ভাবছে ও হনুমান এসেছে, মানে আমাদের তো টিনের ঘর, টিনে একটু শব্দ হচ্ছিল, ওটা দেখেও ভেবেছিল হনুমান এসেছিল। তারপরে ওটা বলার পরে তারপরে ওখান থেকে এসে আবার এই যে নারকেল দেখাচ্ছে আমাকে।
তাই এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। তোমাদের সকলের কাছে এইটুকুই রিকোয়েস্ট করব। আর এর আগের ভিডিওতে না অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো প্রিয় বন্ধুরা, তোমরা সকলে। আর যারা নতুন আসছো তাদেরকে বলবো ভালোবাসা দিয়ে আমার পরিবারে থেকে যেও, আর আমিও কিন্তু ঠিক সময় মতো তোমাদের পরিবারে চলে যাব। আর তোমাদের সবাইকে আমি কিন্তু ভালোবাসা দিয়ে আসবো। সকলে এভাবে আমার পাশে থেকো, আর আমিও কিন্তু তোমাদের সকলের পাশে সব সময়ের জন্য আছি। আর একটা কথা বলবো, প্রত্যেকেই কিন্তু ভিডিওতে এসে কখনোই বলবে না আমি তোমার বন্ধু হলাম, তুমি আমার বন্ধু হও, এই কথাগুলো কিন্তু কমেন্টে লিখবে না। সকলের কাছে রিকোয়েস্ট করছি। এতে কি হবে, তোমার তো ক্ষতি হবেই, তার সঙ্গে আমারও কিন্তু খুব ক্ষতি হবে, প্রত্যেকের দুজনারই খুব ক্ষতি হবে। আর ইউটিউব জার্নিটা কিন্তু খুব কষ্টের একটা জার্নি। এতেও খুব সকলের ভালোবাসা ছাড়া একে অপরে কখনোই কিন্তু আমরা এগোতে পারবো না। তাই সকলের কাছে একটাই রিকোয়েস্ট করব, প্রত্যেকের পাশে থাকো আর সকলে সামনের দিকে এগিয়ে যাও। আর তোমাদের ভালোবাসা আমার কিন্তু খুব প্রয়োজন, তার জন্য কিন্তু এই গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর এই যে এই লাস্টের যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ না তোমরা, এই ভিডিওগুলো কোথায় যাচ্ছ? আমার ছোটবেলার ভিডিও, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তুমি বুঝাবে? দাদা সবে মাত্র বাড়ি এলো, তুমি বুঝাবে? বু কেক করতে যাবে? কি করতে যাবে বু? আসো আসো, হনু আছে কিন্তু ওখানে, হনু আছে, ওইদিকে হনু আছে।